নমস্কার, সেরাম অনলাইনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আগের দিনের ভিডিওটা ছিল আমাদের মূলত ডায়াবেটিস নিয়ে এবং সেটা ডায়াবেটিসের পার্ট 1 ছিল, যেখানে আমরা জেনেছিলাম যে ডায়াবেটিস কি, কেন হয়, সাইড এফেক্টসগুলো কী হয়, মানে ডায়াবেটিস হলে লং টার্মে গিয়ে কি কি রোগ হতে পারে, সেখান থেকে ডায়াবেটিস কত রকমের হয় এবং সেই কত রকমের ডায়াবেটিসের মধ্যে কখন আমরা ডায়াবেটিক বলি পেশেন্টকে, কখন আমরা নন ডায়াবেটিক বলি এবং কি ডায়াবেটিকের নর্মাল রেঞ্জ, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যারা সেই ভিডিওটা শোনেননি, লিঙ্কটা নিচে দেওয়া আছে, সেই লিঙ্কটা দিয়ে আপনারা এই ডায়াবেটিসের পার্ট 1 ভিডিওটা আপনারা শুনে নিতে পারেন। আজকে আমরা আসব সেকেন্ড পার্টে, কে বলবো ডায়াবেটিস কেন হয়। দেখুন, আমাদের শরীরে লিভার বলে একটা বস্তু আছে, সেটা আপনারা সবাই জানেন। সেই লিভারের একটা অর্গ্যান, একটা অংশ আছে যেটাকে বলা হয় আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স, এবং সেই আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে একটা সেল থাকে যেটাকে বলে বিটা সেলস। সেই বিটা সেলস ইনসুলিন রিলিজ করে আমাদের শরীরে, যে ইনসুলিনটা আমাদের শরীরের এক্সেস যে গ্লুকোজ আছে সেইগুলোকে টেক কেয়ার করে। একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি সংখ্যা দিয়ে বোঝাচ্ছি, তাহলে আরও একটু ব্যাপারটা ক্লিয়ার হবে। খুব সংখ্যা দিয়ে বোঝাচ্ছি। ধরুন আমরা খাবার খেলাম, ধরুন আমি প্রত্যেকটা খাবারের মধ্যেই কিন্তু গ্লুকোজ আছে। যেমন আপনি ভাতই খান, রুটি খান, আপনি যা ইচ্ছে খান, সব খাবারের মধ্যেই অল্প বিস্তর গ্লুকোজ আছে। কিছুর মধ্যে গ্লুকোজ বেশি, কিছুর মধ্যে গ্লুকোজ কম। সাপোজ ধরুন আপনি একটা ফুল মিল করলেন, মানে একটা লাঞ্চ করলেন। লাঞ্চ করে আপনার শরীরের মধ্যে সাপোজ গ্লুকোজের পরিমাণ গেল 10, মানে আমি সংখ্যায় বোঝাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। 10 পরিমাণ গ্লুকোজ আপনার শরীরে গেল। এইবার আপনি ধরে নিন যে পেশেন্টটা নর্মাল পেশেন্ট, মানে যে ডায়াবেটিক পেশেন্ট নয়, ওই বিটা সেলস থেকে যে ইনসুলিন সিক্রেট হয়, সেই বিটা সেলস থেকে ওই ধরুন 10 গ্লুকোজকে মারতে গেলে 5 ইনসুলিন দরকার। সাপোজ আমি এটা সবটাই সংখ্যাটা কিন্তু উদাহরণস্বরূপ বলছি। তাহলে আমার বিটা সেলস কি করছে, 5 সংখ্যক ইনসুলিন সিক্রেট করছে, যেটা 10টা গ্লুকোজকে মেরে দিচ্ছে, এক্সট্রা গ্লুকোজকে মেরে দিচ্ছে, যার ফলে আমার গ্লুকোজ লেভেলটা অথবা সুগার লেভেলটা নর্মাল থাকছে। বোঝা গেল? আরো ভালোভাবে বুঝিয়ে দিই। ধরুন আমি খাবার খেলাম, আমার এক্সেস গ্লুকোজ গেল শরীরে 10, সেখানে আমার একটা ইনসুলিন, মানে 1 ইউনিট ইনসুলিন 2টো গ্লুকোজকে মারতে পারে। মানে আমার শরীরে তাহলে ওই বিটা সেলস থেকে 5 ইউনিট ইনসুলিন বেরোলো, যে ওই 10টা গ্লুকোজকে মেরে দিল, আমার সুগারটা নর্মাল হয়ে গেল। এইবার ধরুন একটা পেশেন্ট হচ্ছে ডায়াবেটিক, তাহলে তার ক্ষেত্রে কি হচ্ছে, তার ক্ষেত্রে এক্সেস 10টা গ্লুকোজ শরীরের মধ্যে গেছে একটা ফুল মিল খাওয়ার পর। কিন্তু তার ক্ষেত্রে যেটা হয়, সেটা হয় সাধারণত আমাদের যে বিটা সেলস থেকে যে ইনসুলিনটা রিলিজ হচ্ছে, সেই ইনসুলিনটা 5 ইউনিট হতে পারছে না। মানে 5টা ইনসুলিন সিক্রেট হলে 10টা গ্লুকোজকে খেতে পারবে, এটা হচ্ছে নর্মাল। কিন্তু যে পেশেন্টটা ডায়াবেটিক, তার 5খানা ইনসুলিন রিলিজ হতে পারছে না। কেন হতে পারছে না, সেটা অনেক কোনো কারণ আছে। তার ইনসুলিন সেন্সিটিভিটিটা কমে যেতে পারে, তার ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি থাকতে পারে, সেগুলো অনেক টেকনিক্যাল টার্ম আছে, আমি সেগুলোতে ঢুকছি না। কিন্তু এই 10টা ইউনিট গ্লুকোজকে মারবার জন্য যে 5 ইউনিট ইনসুলিন দরকার হয়, সে 5 ইউনিট ইনসুলিন হয়তো বেরোচ্ছে না বিটা সেলস থেকে, হয়তো সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে 3 ইউনিট ইনসুলিন বেরোচ্ছে। তাহলে 3 ইউনিট ইনসুলিন কতটা সুগার কিংবা কতটা গ্লুকোজকে মারবে? 6 ইউনিট গ্লুকোজকে মারবে, তাই তো? তাই যদি 6 ইউনিট গ্লুকোজকে মারে, তাহলে 4 ইউনিট এক্সট্রা গ্লুকোজ আমার শরীরের মধ্যে রয়ে গেল। তাহলে সেই 4 ইউনিট এক্সট্রা গ্লুকোজটা যেটা আমার শরীরের মধ্যে রয়ে গেল, সেটা রয়ে গেল। সেই 4 ইউনিট এক্সট্রা গ্লুকোজটাই হচ্ছে আমার এক্সট্রা সুগার, যেটা আমরা আমাদের রিপোর্টে দেখতে পাই যারা আমাদের নর্মাল ফেনোমেনা। এইবার এইখানে দাঁড়িয়ে অনেকগুলো ব্যাপার আছে। অনেক সময় বলা হয় যে এক্সারসাইজ করুন, এ করুন, সেটা আমি পরে আসছি। কিন্তু এই কারণে এই 4 ইউনিট এক্সট্রা সুগার আমার রয়ে গেল, গ্লুকোজ রয়ে গেল, যেটা হচ্ছে আমার সুগারের রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেশেন্টের, মানে কিংবা আমার নিজের রিপোর্টে আমি দেখতে পাচ্ছি যে আমার সুগারটা লেভেলটা এখন এত আছে, মানে এক্সট্রা সুগারটা আমার শরীরে এত আছে নর্মাল রেঞ্জের পরেও। এটা হচ্ছে বেসিক্স। এইবার এই এক্সট্রা সুগারটাকে কিভাবে কমানো যায়, কিংবা যারা আগের দিন আমি বলেছিলাম না আইজিটি আছে, ইম্বিয়ার্ড গ্লুকোজ টলারেন্স আছে, তারা মানে অর্থাৎ 140 থেকে 200 যাদের পিপি থাকে, তারা কিভাবে কন্ট্রোল করতে পারে। নাম্বার 1 ইজ অলওয়েজ ডায়েট। ডায়েট যদি কন্ট্রোলড হয়, তাহলে সুগার কিন্তু অনেকটা কন্ট্রোল হয়ে যাবে। ডায়েট কিরকম কন্ট্রোল হতে হবে? ডায়েটে ভাতের পরিমাণটাকে কম করতে হবে।
ভাতের পরিমাণটা কম্পারেটিভলি কম করতে হবে। আপনি ভাত বন্ধ করবেন না, কারণ আমাদের শরীরে তো কার্বসও দরকার, কার্বোহাইড্রেটও দরকার, প্রোটিনও দরকার। তো আপনাকে ভাতের পরিমাণটা কম করতে হবে। যতটা শরীরের চাইছে ততটা আপনি ভাতটাকে রিপ্লেস করুন রুটি দিয়ে। অল্প ভাত খান, লাঞ্চে আপনি ভাত রুটি মিশিয়ে খান, ডিনারে রুটি খান। আর কি দরকার না, সুগার ফ্রি ফুড। রান্নাতে চেষ্টা করুন সুগার না নেবার, মানে চিনি দিয়ে রান্না এটাকে অ্যাভয়েড করুন। চিনি ছাড়া চা, কোনো রকম মিষ্টি জাতীয় দ্রব্য, এগুলো আপনারা বেসিক্স তো আপনারা জানেনই যে মিষ্টি খেতে নেই। এছাড়া যেটা আপনার মাটির তলার জিনিসগুলো, সেগুলো একটু সুগার থাকে, সেইগুলোকেও, যেমন আলু, এই ধরনের রাঙা আলু, এমনি নর্মাল আলু, সেই আলুগুলোকেও একটু অ্যাভয়েড করে চলা ভালো। এটা গেল ফুড। সেকেন্ড হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ কেন বলা হয় যে এক্সারসাইজ যত করবেন আপনি, কিংবা আপনি হাঁটবেন, তাহলে আপনার শরীরের যে গ্লুকোজ ব্রেকডাউনটা হয় না, সেই গ্লুকোজ ব্রেকডাউনটা অনেক বেটার হবে। গ্লুকোজ ব্রেকডাউন মানে কি, মানে ধরুন আমি একটা খাবার খেলাম, আমার তো গ্লুকোজ এলো, ফ্যামিলিয়ার টার্মসে সেটা হচ্ছে যে হজম শক্তিটা বেটার পাবে। অ্যাকচুয়ালি হজম শক্তি বেটার পাবে মানে আমার ডাইজেস্টিভ সিস্টেমটা বেটার হবে। ডাইজেস্টিভ সিস্টেমটা বেটার হবে মানে আমার গ্লুকোজ ব্রেকডাউনটা অনেক বেটার হবে। গ্লুকোজ ব্রেকডাউন যত বেটার হবে তত আমার শরীরে গ্লুকোজ লেভেলটা কমবে। ওই জন্য বলা হয় এক্সারসাইজের মতো ভালো জিনিস নেই। আর অফকোর্স সেটা লাস্ট হচ্ছে মেডিসিন, যেটা তো দরকার। যদি ডক্টর মনে করেন, সেখানে ডক্টর সাজেস্ট করেন মেডিসিন হচ্ছে থার্ড অপশন তো আছেই, যখন ডায়েট এবং এক্সারসাইজ দিয়ে না কমে। মেডিসিন দিলে বেসিক্যালি কি হয়, আমার যে বিটা সেলসে যে ইনসুলিনের সিক্রেট হচ্ছে, সাপোজ ধরুন আমি যেটা বললাম যে 5-এর জায়গায় 3 সিক্রেট হচ্ছে, 6 মারতে পারছে। মেডিসিন দিলে কি হয়, হয়তো ইনসুলিন রেজিস্ট্যান্স, যে কারণে হয়তো ইনসুলিনটা বেরোতে পারছে না, কোনো একটা বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই রেজিস্ট্যান্সটাকে কমিয়ে দেয়, অথবা ইনসুলিন সেন্সিটিভিটিটাকে বেরিয়ে যায়, যার ফলে 3-এর জায়গায় যখন দেখবেন 4 ইনসুলিন বেরোচ্ছে, কি 4.5 ইনসুলিন বেরোচ্ছে, কি 5 ইনসুলিন বেরোচ্ছে, এটা ওষুধের উপর ডিপেন্ড করে। তো এইটা হচ্ছে বেসিক ডায়াবেটিস কেন হয়, কি করা উচিত, কি করলে আমার ডায়াবেটিসটাকে কন্ট্রোল হবে। এবং তার সঙ্গে আরেকটা জিনিস বলছিলাম, ডায়েট, এক্সারসাইজ, মেডিসিন, এবং অবশ্যই করে অ্যাডিকুয়েট স্লিপ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ফুল স্লিপটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট, উইচ উইল টেক কেয়ার অফ ডায়াবেটিস। এছাড়া কিছু, এগুলো তো ডাইরেক্টলি লিঙ্ক টু ডায়াবেটিস, ইনডাইরেক্টলি অনেকগুলো জিনিস আছে। যেমন ধরুন ইনডাইরেক্টলি টেনশনটা কমাতে হবে শরীরের মধ্যে এক্সেসিভ প্রেশারটা নেওয়া যাবে না, ঘুমটা ঠিকঠাক হতে হবে। এইসব আরো ছোট ছোট জিনিসগুলো আছে যেগুলো মেনটেন করলে কিন্তু ডায়াবেটিসটা কন্ট্রোল হবে। এইটা মোটামুটি একটা ডায়াবেটিসের একটা ব্রিফ স্কেচ আপনাদের কাছে আমি রাখলাম, কেন হয় কি না হয়। যদি মনে হয় যে ডায়াবেটিক আপনি কন্ট্রোল হচ্ছেন না, সেখানে দাঁড়িয়ে অনেক ডায়াবেটিক জার্নালস আছে, সেই জার্নালসগুলোকে পড়তে পারেন, সেখানে অনেক বেশি অ্যাওয়ারনেস থাকে। আরেকটা জিনিস আমি বলে রাখবো, যে যারা ডায়াবেটিক তারা একটু অ্যাটলিস্ট 3 মাস অন্তর একটু সুগার লেভেলটা টেস্ট করবেন। আর HbA1c, আর একটা গ্লাইকোসিলেটেড হিমোগ্লোবিন বলে, সেটা অবশ্যই করে টেস্ট করবেন। কারণ HbA1cটা হচ্ছে 3 মাসে সুগারটা, মানে ধরুন আপনি 3 মাস ধরে পড়াশোনা করে পরীক্ষা দিলেন, পরীক্ষা দেওয়ার পর সেই পরীক্ষাতে আপনি কেমন দিলেন, সেই রেজাল্টটা হচ্ছে HbA1c। অর্থাৎ 3 মাসে আপনার সুগারটা কেমন পারফর্ম করলো সেটা চেক করবার জন্য HbA1c। অর্থাৎ 3 মাস থেকে 6 মাস অন্তর একটা করে HbA1c, অ্যান্ড এভরি 3 মান্থস ফাস্টিং পিপিটা একটু করিয়ে নেবেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোনো ডায়াবেটিক পেশেন্টদের জন্য। এইটুকুই বলার। ডায়াবেটিক অ্যাওয়ারনেস হিসেবে যে আমরা আলোচনাটা করলাম এই দুটো ভিডিও ধরে, সেটার এখানেই শেষ। নেক্সট সেরাম অনলাইনে আমাদের নেক্সট ভিডিও থাকবে আরেকটা টপিক, মেবি অস্টিও আর্থারাইটিস এর টপিক হতে পারে, মানে পেন ম্যানেজমেন্ট অথবা হাইপার টেনশন, দ্যাট উইল কাম ইন ডিউ কোর্স। যদি ডায়াবেটিক এই পুরো সাবজেক্টটা অথবা টপিক এবং বেসিক আলোচনাটা ভালো লাগে, তাহলে অবশ্যই করে আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর একটা জিনিস বলবো, যে আমাদের অনেকগুলো অ্যাওয়ারনেস পোস্টার্স আমরা রেগুলার পোস্ট করছি, ডুজ অ্যান্ড ডোন্টস, বেসিক কুইজ, এগুলো আমাদের এই অনলাইনের পোর্টালে থাকছে, এগুলোতে একটু পার্টিসিপেট করবেন। এটুকুই বলার। নমস্কার।